প্রাকৃতিক সম্পদে আধার আড়িয়াল বিল রক্ষায় বাস্তবধর্মী, কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। প্রথমত, জরুরি ভিত্তিতে বিলের পানি ও ভূমি যথাসময়ে টেকসই ব্যবস্থার মাধ্যমে দূষণ কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। দ্বিতীয়, পরিবেশ ও সম্পদ ব্যবস্থাপনার বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন ও সক্ষম করতে হবে, যাতে তারা নিজে উদ্যোগে বিলের রক্ষণাবেক্ষণ সংরক্ষণে অংশ নিতে পারে। এক্ষেত্রে স্থানীয় কৃষক, জেলে, নারী এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আবাসন প্রকল্পের আগ্রাসন, অবৈধ জমি দখলের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ, ভূমি ব্যবস্থাপনা সুষ্ঠু নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি ও অভিযোজন কৌশল গড়ে তুলতে হবে। খাল খনন করে সারা বছরের খালে পানি ধরে রাখার ব্যবস্থা করা এবং খালের নব্যতা ধরে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। কৃষিভিত্তিক ইকো ট্যুরিজমের উদ্যোগ গ্রহণ করতে হবে। সুয়ারেজ লাইন খালের সাথে যুক্ত থাকায় বিলের পানি দূষিত হচ্ছে, এটি বন্ধের উদ্যোগ নিতে হবে। সর্বোপরি আধুনিক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে বিলের পরিবেশ সম্পদ ব্যবস্থাপনায় যথাযথ পদ্ধতি প্রবর্তন ও তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি সম্ভাব্যতা যাচাইপূর্বক সুবিধাজনক স্থানে পিকনিক স্পট সহ একটি পর্যবেক্ষণ টাওয়ার বানানোর উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। সম্মানিত সুধী, আড়িয়াল বিলের মতো এই প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা শুধু পরিবেশ সংরক্ষণ নয়, এটি আমাদের অর্থনৈতিক সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে। আমি বিশ্বাস করি আজকের ওই কর্মশালা থেকে উঠে আসা সুপারিশগুলি বাস্তবায়িত হলে আড়িয়াল বিলের মানুষজন একটি সুন্দর, নিরাপদ এবং উন্নত জীবন লাভ করবে। কর্মশালায় উপস্থাপিত তথ্য সুপারিশসমূহ শুধু নীতি নির্ধারকের জন্য নয়, বরং স্থানীয় প্রশাসন, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, নাগরিক সমাজের জন্য একটি পথ নির্দেশক হবে। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই গবেষণায় প্রস্তাবিত সুপারিশসমূহ যাচাই বাছাই করে কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান করা হবে। পরিশেষে আজকের এই কর্মশালায় উপস্থিত সবাই যেন আমাদের ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের পরিবেশ, কৃষি, জনজীবনে উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ প্রেরণা ও বাস্তবনা সমাধান দিতে পারে। এই মাধ্যমে আড়িয়াল বিলকে আমরা একটা টেকসই, সবুজ, সমৃদ্ধ জলভূমি হিসেবে ভবিষ্যৎ পর্যন্ত রক্ষা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে আমরা এখানে যারা বসে আছি এবং বিভিন্ন আইডিয়া দিচ্ছি, আমরাই কিন্তু সবাই আড়িয়াল বিল নষ্টের জন্য দায়ী, আমরা না হলে আমাদের পূর্বপুরুষ। এখন আমরা যদি কিছু করে যেতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো এটা লাভবান হবে, কিন্তু এই দূষিত করার জন্য আমরাই কিন্তু দায়ী। এই যে বলতেন যে ওই যে বাঁধ, যেটা মেইন রাস্তা হয়েছে, এটা কিন্তু আমরাই করছি। এই ব্রিজ কিন্তু আমরাই বন্ধ করছি। এইগুলি যে আছে, এখান থেকে কালভার্ট করা দরকার ছিল, ব্রিজ দেখা দরকার ছিল, সেই সময় আমাদের কিন্তু যারা আছেন আপনারা বা আপনাদের সিনিয়র, তারাই কিন্তু এইগুলি করছেন। এখন আবার আমরা এটা কিন্তু ভাঙিয়ে যদি আমরা আবার যেমন আরেক পার্টি এসে যেন আবার এটা আবার না করে, এই দিকে আপনাদের সবার খেয়াল রাখতে হবে। আমরা বিভিন্ন কর্মশালা করি, অনেক কিছু করি, অনেক টাকা খরচ করি, এটা টাকাটা মেইনলি কৃষকের, গরিবের টাকা, কিন্তু গরিবেরা কিন্তু কোথায় কিন্তু উপকৃত হয় না। আমরা কিছু লোক কিছু উপকৃত হয়ে যাই, কিন্তু এই গরিব কৃষকরা যেন উপকৃত হয়, এইটার জন্য ব্যবস্থা করতে হবে। এই এখানে আমরা বলে যাচ্ছি যে এই যে ধান বা এই গাদিঘাটের কুমড়া, বাট এই কুমড়াটা কিন্তু তারা দাম পায় না, তারা যেন একটা প্রপার দাম পায়, এটারও ব্যবস্থা করতে হবে। এটা আমরা কোটি কোটি টাকা, হাজার হাজার টাকার একটা আমরা প্রজেক্ট নেই, বাট প্রজেক্টের অনেক টাকা আমাকে পকেটে চলে যায়, কিন্তু বাস্তবে কোনো কাজ হয় না। আমরা অনেক স্টাডি করি, স্টাডি হয়ে যাচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে বাস্তবে কিন্তু এটার প্রয়োগ খুবই কম। এই জন্য আপনারা এখানে আসছেন, আমি এই মন্ত্রণালয় এই যে একটা প্রজেক্ট নিচ্ছে, এই জন্য আমি খুবই খুশি। আমি আশা করি যে হয়তো কিছু কাজ হবে, যেন রেজনা ম্যাডাম কিন্তু খুব অ্যাক্টিভ, এমনি আমাদের মতো এত অলস না। আমার মতো অলস উপদেষ্টারা হলে এই কাজ আমি হয়তো নিতামই না, বাট উনি যেহেতু অ্যাক্টিভ, হয়তো উনি কিছু করে যাবে, যে বেনিফিটটা উনি না পেলেও আমরা পাবো। এই জন্য আমি রেজনা ম্যাডামকে ধন্যবাদ এবং আপনাকে সবাই ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।